প্রত্যেকটা মুহূর্তে সবার প্রথম আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রেখেছেন আমাদের একাধিক প্রতিনিধি। আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যেখানে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তিনি পৌঁছে গিয়েছেন, পরিদর্শন করছেন বিপর্যস্ত এলাকা। যেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিংয়ের দুধিয়াও, থমথমে দুধিয়ায় জারি করা হয়েছে সতর্কতা। এবং শনিবার রাতেই ভেঙে পড়ে দুধিয়া সেতু ব্রিজ। পরিদর্শনে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শনে বিনীত গোয়েল, গৌরব শর্মা। বিপর্যস্ত সেতুর পাশে ব্যারিকেড করা হয়েছে পুলিশের এবং গতকালে হুড়মুড়িয়ে ভাঙে বাড়ি। ক্রমেই বাড়ছে দুধিয়া বালাসান নদীর জলস্তর। বৃষ্টি হলেই বিপদের আশঙ্কা আরও থাকছে, যদিও বৃষ্টি কিছুটা হলেও থেমেছে বলেই আমাদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা জানতে পারলাম। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে, যে ছবিটা লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকালেই সবার প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্য পুলিশের ডিজি তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিনীত গোয়েল তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন, অর্থাৎ দুধিয়া সেতু, যেই লোহার সেতু ভেঙে গিয়ে মিরিকের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেই এলাকায় পৌঁছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনে গৌরব শর্মা, বিনীত গোয়েল এবং আপনারা জানেন রাজ্য পুলিশের ডিজি তিনিও উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। রণজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, বিষয়ে আরো বিস্তারিত আপডেট নেব। রণজিৎ, দেখো, দুধিয়ার লোহাপুল এলাকা গতকাল বৃষ্টির জেরে সম্পূর্ণভাবে কোলাপস করেছে দুধিয়ার লোহাপুল। আমি তো দেখানোর চেষ্টা করছি রাজ্য পুলিশের প্রতিনিধি দল, তারা এখানে এসছেন, সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। উপস্থিত রয়েছেন বিনীত গোয়েল, উপস্থিত রয়েছেন গৌরব শর্মা, পাশাপাশি দার্জিলিংয়ের পুলিশ সুপার তিনিও রয়েছেন। এখান থেকে দাঁড়িয়েই সম্পূর্ণ বালাসন নদী এবং দুধিয়া ব্রিজের ওপর নজর রাখছেন এবং কিভাবে এই ব্রিজ মেরামত করা যায় এবং নতুন করে ব্রিজ চালু হলে সেই সময় পুলিশিং এর অবস্থা কি থাকবে, ভেহিকেল কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সমস্তটাই তারা খতিয়ে দেখছেন। আমি একটু কাছ থেকে দেখাতে বলবো। ইতিমধ্যে একদম কিনারে দাঁড়িয়ে বালাসন নদী, সেই বালাসন নদীর ওপর নজর রাখছেন, কথা বলছেন এবং সমগ্র বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের প্রতিনিধি দল। একেবারেই তাই, গতকাল যখন বিপর্যয় হয়েছে তার একদিন পর ইতিমধ্যে পুলিশ প্রশাসন তারা এসে এখানে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দার্জিলিং এর পুলিশ সুপার রয়েছেন, তিনি সমগ্র বিষয়টি তাদেরকে আপডেট দিচ্ছেন এবং পাশাপাশি এখানে এনডিআরএফ যেমন কাজ করেছে, গতকাল ভারতীয় সেনা যেমন এসেছিলেন, তারা কিন্তু ড্রোন উড়িয়ে নতুন করে ব্রিজ যখন তৈরি করা হবে, কিভাবে ব্রিজ তৈরি করা হবে, সমস্তটাই ভারতীয় সেনার আধিকারিকেরা গতকাল তারা কিন্তু এখান থেকে সার্ভে করে গিয়েছেন। পাশাপাশি আজ, অর্থাৎ ঘটনা যেদিনকার ঘটলো তার ঠিক একদিনের মাথায় এখানে এসে পৌঁছলেন রাজ্য পুলিশের প্রতিনিধি দল এবং সেই দলে উপস্থিত রয়েছেন বিনীত গোয়েল, গৌরব শর্মার মতো অফিসারেরা। ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করব লোহা পুল, সেই লোহা পুল কোলাপস হয়ে যাওয়া লোহা পুল, সেই লোহা পুলের পাশে দাঁড়িয়ে আগামী দিনে কিভাবে এই লোহা পুলকে মেরামত করা যায় এবং যদিও মেরামতের পর কিভাবে ভেহিকেল মুভমেন্ট হবে কিংবা যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আলোচনা চলছে। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গে আসার কথা রয়েছে। পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করছি, নতুন করে কিছুটা হলেও জল বেড়েছে এই বালাসন নদীতে। ইতিমধ্যে জল বেড়ে যাতে নতুন করে বিপত্তি না ঘটে সেদিকে স্থানীয় প্রশাসন নজর রাখছেন এবং যদি নতুন করে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা হয় তাহলে পরিস্থিতি যে আরো খারাপের থেকে খারাপের দিকে যাবে তা কিন্তু বলাই বাহুল্য। ইতিমধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করব, যারা পিডব্লিউডির আধিকারিকেরা ছিলেন তাদের সাথে স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু কথা বলে নিচ্ছেন এবং কিভাবে এই দেখানোর চেষ্টা করব। পুলিশ আধিকারিকেরা কিন্তু ইতিমধ্যে লোহা পুলের দিকে যাচ্ছেন এবং লোহা পুলের ঠিক পরিস্থিতি কতটা খারাপ এবং বিপর্যস্ত রয়েছে সেই সমস্ত জিনিস তারা খতিয়ে দেখছেন এবং নতুন করে যদি বৃষ্টিপাত হয় তাহলে পুরো বৃষ্টি কোলাপস হয়ে যাবে কিনা সেই সমস্ত জিনিসও তারা খতিয়ে দেখছে। এখানে উপস্থিত রয়েছেন দার্জিলিং পুলিশ সুপার, তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এবং की अपडेट रहे ता एकटू नेवार चेष्टा करब। लोग अपील किया है कि अगर मौसम खराब होने पे अगर अवॉइड करें, बट डीडी ने जारी किया है। और फिलहाल ये ब्रिज खोलने में कितना वक्त लग सकता है आपकी सोच? इसके लिए आई एम नॉट द राइट अथॉरिटी टू कमेंट।
गवर्नमेंट डिपार्टमेंट हमारी जो दिखती हैं वो आ रहे हैं यहाँ पे, उन्होंने विजिट भी किया, एक तो रेगुलर विजिट हो रही हैं, देन टू द राइट पर्सन टू टेल। शुक्रिया। सर ब्रिज खोलने में कितना वक्त लग सकते हैं? आई एम नॉट द राइट पर्सन एंड राइट अथॉरिटी टू टेल अबाउट दैट, बिकॉज गवर्नमेंट डिपार्टमेंट जो वेस्ट बंगाल गवर्नमेंट के वो काफ़ी मीटिंग कर रहे हैं, उन्होंने निरीक्षण किया है एंड दे विल टेक डिसीजन। सिचुएशन अभी क्या है? सिचुएशन अभी अगर बोला जाए तो हम लोग का रेस्क्यू एंड रिलीफ वर्क जो था कल का, वो हम लोगों ने ऑलमोस्ट कंप्लीट कर दिया। सबको जो फंसे हुए थे, जो इंजर्ड थे, उनको जो अटेंशन चाहिए था, मेडिकल सर्विस चाहिए था, जो भी चाहिए था, हम लोगों ने दे दिया सब कुछ। कल ट्रांसपोर्टेशन को लेकर के हम लोगों ने पूरा यहाँ पे रास्ता खोल दिया था एंड ये ब्रिज बंद होने के कारण थोड़ा सा लोग मिरिक से जो ये रास्ता लेके यूज आना चाहेंगे उनको थोड़ा समस्या हो रहा है। अपार्ट फ्रॉम दैट अभी समस्या ज़्यादा नहीं है हमारे पास। हम लोगों ने लोगों के साथ जुड़ करके उनको हेल्प करने की कोशिश कर रहे हैं। कल भारतीय सेना भी इधर आए थे, उस ड्रोन उड़ा के सर्वे करके गया। बेली ब्रिज बनाने का कोई संभावना है? आई एम नॉट द राइट पर्सन एंड अथॉरिटी टू टेल ऑन दैट। सिविल डिपार्टमेंट के लोग यहाँ आएंगे, उन्होंने देखा भी है, दे विल टेक अ डिसीजन एंड इट विल बी डन, जो सोचेंगे बेटर वो। দার্জিলিং পুলিশ সুপার যতটা জানালেন যে এই বিষয় নিয়ে ইতিমধ্যে দফায় দফায় মিটিং করা হচ্ছে, উচ্চপদস্থ আধিকারিকেরা যেমন রয়েছেন, সরকারের তরফ থেকে প্রতিনিধিরা এসেছেন, তাদের সাথে কথা বলা হচ্ছে। যদিও বলে রাখা ভালো, গতকাল এখানে ভারতীয় সেনার আধিকারিকেরা এসেছিলেন, তারা সরজমিনে খতিয়ে দেখে গেছেন নতুন করে বেলি ব্রিজ বানানোর জন্য যা যা প্রক্রিয়া মানা দরকার সেই সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর হয়তো কিছুক্ষণ কিংবা দু এক দিনের মধ্যেই এই বালাসন ব্রিজের অল্টারনেটিভ বেলি ব্রিজ নির্মাণ শুরু করবে ভারতীয় সেনা। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আধিকারিকদের সাথে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন এবং যারা ব্রিজ মেরামতির কাজ করেন পিডব্লিউডি, তাদের সাথে ইতিমধ্যে রাজ্য পুলিশ প্রশাসন তারা কিন্তু ব্রিজের মাঝে দাঁড়িয়েই বৈঠক সেরে নিচ্ছেন। কারণ এই ব্রিজ কার্যত খোলা অসম্ভব, কারণ পিলার 3 নম্বর পিলার মাঝখান থেকে ভেঙে গিয়েছে। নতুন করে যদি না নতুন পিলার কিংবা অন্য কোনো যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে মিরিক থেকে শিলিগুড়ি যে যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু কার্যত ভেঙে পড়বে। ঠিক রণজিৎ, নজর রাখো প্রত্যেকটা মুহূর্তে, তোমাদের মধ্য দিয়েই কিন্তু সেই ছবিগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি সবার প্রথম। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।